হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনারা তো সাবুদানা অনেক ধরনের অনেক কিছুই খেয়েছেন। তো আপনারা একবার এইভাবে একবার সাবুদানা ভিজিয়ে 3 ধরনের জিনিস বানিয়ে খেয়ে দেখবেন। এটা কিন্তু খুবই টেস্টি আর খেতে কিন্তু খুবই দারুণ লাগে। তো চলুন, তার জন্য কী কী নিতে হবে দেখে নিই। এইখানে একটা ছোটো সাইজের আলু নিয়েছি। এটা গ্রেটারতে গ্রেট করে নিতে হবে এইভাবে। আর এটা জলে ভালো করে পরিষ্কার করে 2-3 বার ধুয়ে জলটা নিংড়ে এভাবে শুকনো শুকনো করে নিতে হবে। অল্প ধনেপাতা কুচি, একটা কাঁচা লঙ্কা এভাবে ছোটো ছোটো করে কুচিয়ে নিতে হবে। আর 4টে চিকেনের পিস। এটা ভালো করে জলে অল্প আদা রসুন আর লবণ দিয়ে সিদ্ধ করে দিতে হবে, পরে জলটা ফেলে দিতে হবে। আলুর তরকারি ভেজে থাকা আলু অল্প নিয়েছি, হাফ বাটি। 2 বাটি ময়দা, বাটি নিয়েছি সাবুদানা। এটা জলে 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। দেখুন জলটা পুরো শুকিয়ে গেছে, এইভাবে ঝরঝরে হয়ে গেছে সাবুদানাটা। এখানেও তাই একভাবেই খালি কালার দিয়েছি, ফুড কালার, রেড ফুড কালার। এটা এভাবে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে। এটাও একটা একটাভাবে হয়ে যায়। আদা বাটা, অল্প বাদাম। এই বাদামটাকে আমি এখানে ভেজে এটা পাউডার করেছি। এটা পাউডারটাই দরকার লাগে, বাদামটা লাগবে না। আপনাদেরকে দেখাবার জন্য বাদামটা রেখেছি, যে এই বাদামটাই নিয়েছি। হাফ চামচ মতো গোটা জিরে, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ কর্নফ্লাওয়ার, ভুট্টার আটা, হাফ চামচ লবণ আর হাফ চামচ বেকিং পাউডার আর ঘি। আর ভাজার জন্য তেলটা লাগবে। ময়দাটা মেখে নেব। একটা বাউল নিয়েছি, বাউলে ময়দাটা ঢেলে দেবো। 2 বাটি ময়দা, অল্প লবণ, 2 চামচে ঘি। ভালো করে এটা ময়ন দিয়ে দেবো এভাবে। অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে নেব। আটাটা ভালো করে ঠেসে ঠেসে কিন্তু মাখতে হবে। হাতের তালুতে অল্প ঘি দিয়ে আর একবার আটাটা ভালো করে মেখে নিতে হবে। হয়ে গেছে এটা। 5 মিনিট ঢাকনা চাপাতে সাইডে রেখে। একটা ছোট হাঁড়ি নিয়েছি, ওতে অল্প সাবুদানা আর জল দিয়ে গ্যাসে বসিয়ে দেবো সিদ্ধ করার জন্য। গ্যাসে বসিয়ে দিয়েছি সাবুদানাটা সিদ্ধ হবার জন্য। মিক্সারের